হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাস্টার তানজিল হামিম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ক্লাসে আপনাদেরকে অ্যাওয়ারনেস ক্যাম্পিংয়ের পার্ট 1 দেখানো হয়েছিল, মানে অর্ধেক দেখিয়েছিলাম। আজকে অ্যাওয়ারনেস ক্যাম্পিংয়ের বাকি অর্ধেক অর্থাৎ পার্ট 2 দেখানো হবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এটা হলো বলছে যে উইল অটোমেটিক্যালি শো অ্যাডস টু পিপল মোস্ট লাইকলি টু রেসপন্স, মানে তারা অটোমেটিক্যালি এরকম পাবলিকদের কাছে অ্যাডটা রান করাবে যারা এটাতে রেসপন্স করবে, ঠিক আছে, মানে কিছু একটা অ্যাকশান নেবে, ঠিক আছে। এখন এটা যদি আপনি অন করে রাখেন তাহলে ফেসবুক এটা নিজের থেকেই করবে, নিজের থেকেই সে বেছে বেছে মানুষদেরকে পাঠাবে যাতে তারা যেসব মানুষগুলো এতে রেসপন্স করে, ঠিক আছে। আর অ্যাডভান্স প্লাস অডিয়েন্সের নিচে যে অপশনটা আছে ওটাতে ক্লিক করার পর এই যে আমাদের কাছে অনেকগুলো অপশন চলে আসে, যেখানে আমরা অডিয়েন্সটা কেমন হবে সেগুলো সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে। ইনক্লুড দিস কাস্টম অডিয়েন্স, ঠিক আছে। এখানে আপনি কোনো কাস্টম অডিয়েন্স থাকলে সেগুলো ইনক্লুড করতে পারবেন। যেরকম আমার কাছে কিছু কাস্টম অডিয়েন্স আছে আগের থেকে বানানো, ফেসবুক লিস্টিং অডিয়েন্স, লিফট ফর অডিয়েন্স, ডিজিএবিপিএস কাস্টম অডিয়েন্স। এরকম যদি আপনার কোনো অডিয়েন্স থাকে, এই যে এগুলো দেখাচ্ছে, এই যে দেখাচ্ছে, এগুলো আপনি অ্যাড করতে পারবেন আগের থেকে যদি থাকে, আর না হলে আপনি এখান থেকে ক্রিয়েটও করতে পারবেন। এখন আমরা কিভাবে এইটাতে এই অডিয়েন্সগুলো সিলেক্ট করব তাই দেখব। এটা হলো এজ, কত এজের, হ্যাঁ, কে কত এজের পাবলিকদের কাছে আমরা অ্যাডটা রান করাবো সেটাই এখান থেকে সিলেক্ট করে দেওয়া লাগবে, ঠিক আছে। সর্বনিম্ন 18 আর 65+ পাবলিকদের কাছে দেখানো হবে। এখন আমরা ডিজিটাল মার্কেটিংয়ের পেজে একটা ডিজিটাল মার্কেটিংয়ের পোস্ট নিয়ে অ্যাড রান করাবো। আমাদের পেজটা তো ডিজিটাল মার্কেটিংয়ের। এখন প্রোডাক্ট অনুযায়ী 18 বছর থেকে মানুষ দেখাশোনা শুরু করে, ঠিক আছে, কিন্তু 18 বছরে অত মানুষের ইন্টারেস্ট নেই ডিজিটাল মার্কেটিং নিয়ে। তাহলে আমরা বয়সটা একটু বাড়িয়ে আমরা ধরেন 25 করা যায়। 25 বছরের থেকে শুরু করলাম। আর 65+ পাবলিক তারা আর ওই ডিজিটাল মার্কেটিং শিখে কী হবে ভাই, তাহলে অত দূর যাওয়ার আমাদের দরকার নেই। আমরা ওই যারা শিখতে চাই সাধারণত 40-50-এর ভিতরেই হয়, তা আমরা ধরেন দিলাম 45 দিলাম, ঠিক আছে, 45 এজ পর্যন্ত দিলাম। তার মানে আমাদের একটা 25 বছর থেকে 45 বছরের পাবলিকদের কাছেই শো হবে। এবার জেন্ডার, কারা দেখবে, কোন ক্যাটাগরির মানুষ, ছেলে না মেয়ে নাকি সবাই, ঠিক আছে। তাহলে যদি আপনার ম্যান রিলেটেড কোনো প্রোডাক্ট হয়, যেমন ধরেন পুরুষ মানুষের জ্যাকেট, শার্ট, হ্যাঁ, টুপি, হ্যাঁ, পাঞ্জাবি, তাহলে এগুলো আপনি ম্যান সিলেক্ট করবেন। আর ওম্যান রিলেটেড হলে ওম্যান করবেন, যেমন 3 পিস, হ্যাঁ, তারপরে আপনার কসমেটিক্সের জিনিস, ঠিক আছে, অনেক সাজুগুজু করে মেকআপ টেকআপ আছে, এইগুলো হলে ওম্যান দেবেন। আর যদি এরকম প্রোডাক্ট হয় দুইজনই ইউজ করতে পারবে তাহলে অল দেবেন। এখন আমার প্রোডাক্টটা হলো ডিজিটাল মার্কেটিং নিয়ে, ঠিক আছে। এখন ডিজিটাল মার্কেটিং তো ম্যান ওম্যান দুজনই ইউজ করতে পারবে, শিখতে পারবে, ঠিক আছে। তাইলে আমরা এই কারণে অলই রাখলাম, আমাদের ম্যান ওম্যান দুজনই আমাদের কাস্টমার অডিয়েন্স। ডিটেল টার্গেটিং হলো আরও ডিটেলডে টার্গেটিং করতে পারবেন আপনি, ঠিক আছে। দিলাম, এখানে আপনি সার্চ দিয়ে দেখতে পারেন আপনার সাথে কিছু যায় নাকি, যদি যায় তাহলে ওই অপশনগুলো অ্যাড করে দিতে পারেন। যেরকম আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং নিয়ে, যেহেতু আমার অ্যাডটা রান করাচ্ছি সেহেতু ডিজিটাল মার্কেটিং লিখলাম আমি। এবার দেখেন ডিজিটাল নিয়ে অনেক অপশন চলে আসছে ডিজি লেখার সাথে সাথে, ঠিক আছে। এর ভিতরে আমি এই যে ডিজিটাল মার্কেটিং পেলাম, ডিজিটাল মার্কেটিংটা দিলাম, ঠিক আছে। এই যে এরকম, মানে আপনি আরও ডিটেইল করে দিচ্ছেন আপনার টার্গেটিং, যে ডিজিটাল মার্কেটিং নিয়েই করুন, আরও দিতে পারবেন। এটা আপনার যত যত দরকার ততগুলোই দিতে পারবেন, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিংয়ের সাথে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংও আছে, ঠিক আছে। এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, তাই দিলাম আমি, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে আপনার ধরেন অনলাইন অ্যাডভার্টাইজিংও পড়ে, ঠিক আছে। এই অপশনগুলো দেখেন, দুই একটা অপশন সেভ করে দেওয়ার সাথে সাথে এই অপশনগুলো অটোমেটিক আসা শুরু করছে, ঠিক আছে। এরপরে আপনার কন্টেন্ট মার্কেটিংও চলবে,
ঠিক আছে। দেন আরও কিছু জিনিস বেছে বেছে আপনি সেইগুলো অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। তা আমি আপাতত এতটুকুই রাখছি, আর আমার দরকার নেই, ঠিক আছে। ব্রাউজ অপশনটা কি? ব্রাউজ অপশন, এরা ব্রাউজে কিছু অপশনই দিয়ে রেখেছে, এখানেও সিলেক্ট করতে পারেন, যেমন ডেমোগ্রাফিকের মধ্যে অনেক অপশন আছে, যেরকম এডুকেশনের ভিতরে গেলেন, এখানে বেশ কিছু অপশন আসবে, ঠিক আছে। এখন কোন অপশন অ্যাড করবেন, যে আপনি যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া ছাত্রছাত্রীদেরকে দেখাতে চান, তাহলে এটাও এই অপশনটা অ্যাড করতে পারেন। আমি এই অপশনটাও অ্যাড করে দিলাম, ঠিক আছে। তাছাড়া আপনার আরও এইভাবে অপশন আছে। ডেমোগ্রাফিকে রয়েছে এডুকেশন, ফাইন্যান্সিয়াল, লাইফ ইভেন্টস, ঠিক আছে। প্যারেন্টসের মধ্যে অনেক অপশন আছে, যে একেবারে ছোটো বাবু ঠাকুরদের প্যারেন্টস, অথবা বড় বড় যাদের বড় বড় বাবু ঠাকুর আছে, যে 18-26 বছরের, তাদের প্যারেন্টস, ঠিক আছে। 9-12 বছরের প্যারেন্টস, এরকম অনেক অপশন আছে, এই সিলেক্টগুলো দিতে পারেন। রিলেশনশিপ, ঠিক আছে। রিলেশনশিপে হলো কোন রিলেশনশিপের পাবলিকদের দেখাতে চান, যে তারা কি ম্যারিড নাকি তারা ইন এ রিলেশনশিপে আছে, সিঙ্গেল আছে, এরকম। ওয়ার্ক নিয়ে আছে, ইন্টারেস্ট নিয়ে আছে, বিহেভিয়ার নিয়ে আছে, ঠিক আছে। এরকম অনেকগুলো অপশন আছে। এই ব্রাউজে গেলে আপনি পাবেন, এগুলো ব্রাউজারতে সিলেক্ট করে আপনি দিতে পারেন, ঠিক আছে। আমরা এটা নিয়ে বিস্তারিত পরে জানবো আরও ভালোভাবে, ঠিক আছে। এই নিচেরগুলোর আর আপাতত সেরকম কোনো দরকার নেই, এই এতটুকু করলেই এনাফ। এইবার আমরা আবার নেক্সট দেব। কিছু কিছু জিনিস আছে যেইগুলো আসলে শেখার বা সেই কাজগুলো করার সেরকম কোনো প্রয়োজন নেই, ওই জিনিসগুলো আমরা আপাতত অফ রাখছি। যখন যদি দরকার হয় তাহলে পরে সেগুলো নিয়ে আলোচনা করব বা ডিটেলসে বসবো। একেবারে লাস্ট বা 3 নম্বর অপশানে আমরা আসলাম। এটার নামও দিতে বলছে, ধরেন এটার নামও দিলাম ওই একই, লার্নিং এফবি অ্যাডস, ঠিক আছে। এখন পার্টনারশিপ অ্যাড যদি করতে চান, আমরা করবো না, ওই অপশন বাদ, ঠিক আছে। এইখানে আপনার বলছে যে ফেসবুক পেজ, কোন ফেসবুক পেজটা আছে, ডিজিটাল মার্কেটিং ফেসবুক পেজ আছে, এখান থেকেও সিলেক্ট করতে পারেন পেজ, আমরা তো আগে থেকেই করে দিচ্ছি, তাহলে আর দরকার নেই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও দিতে পারেন, ঠিক আছে। ওখান থেকে সার্চ দিয়ে অ্যাড সেট আপ, ক্রিয়েট অ্যাড, আরও একটা আছে যে ইউজ এক্সিস্টিং পোস্ট, ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ। ক্রিয়েট অ্যাড দিয়ে আপনি অ্যাডটা তৈরি করবেন। এখন ইউজ এক্সিস্টিং পোস্ট বলতে বোঝায় যে আপনার কিছু কিছু পোস্ট আছে যা আগের থেকেই করে রেখেছেন, ঠিক আছে, ওই পোস্টের উপরেই আপনি একটা অ্যাড রান করাবেন। এখন আমরা আপাতত ক্রিয়েট অ্যাডটা নিয়েই দেখি, আর ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ বানাও অ্যাড তৈরি করা যায়, ওইটা আমরা পরে দেখবো, এটাও পরে দেখবো। আপাতত ক্রিয়েট অ্যাডটাই দেখি, ক্রিয়েট অ্যাডে কীভাবে অ্যাড রান করানো যায়। ক্রিয়েট অ্যাডে দিলাম, দেওয়ার পরে এখানে বলছে যে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, একটা ইমেজ অথবা ভিডিও দিয়ে কীভাবে অ্যাডটা রান করানো যায়। ক্যারোজাল বলতেই বোঝায় যে বেশ কিছু ইমেজ নিয়ে, ভিডিও নিয়ে কীভাবে অ্যাড তৈরি করা যায়। আর হচ্ছে কালেকশনটা হলো কিছু, অনেক সময় আমাদের কিছু কালেকশন থাকে, ওই কালেকশনগুলো দিয়ে কীভাবে অ্যাড রান করানো যায়। আপাতত ক্যারোজাল আর কালেকশনের দরকার নেই, আমরা সিঙ্গেল ইমেজ আর ভিডিও এটা দিয়েই দেখি, তাহলে সেটাই সিলেক্ট করলাম। এটা সিলেক্টে থাকুক, সমস্যা নেই। মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড ক্রিয়েটিভ, সেট আপ ক্রিয়েটিভ, ইমেজ অ্যাড নাকি ভিডিও অ্যাড দেবেন। আমরা ইমেজ অ্যাড দেখবো আজকে, তাহলে আমি ইমেজ অ্যাডে ক্লিক করলাম। ইমেজ অ্যাডে ক্লিক করার পর আমার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এইখান থেকে আমি ইমেজ নিয়ে অ্যাড রান করাতে পারবো, ঠিক আছে। তাহলে আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে পেজটা দিছি, তাহলে এই যে ডিজিটাল মার্কেটিং নিয়ে ধরেন এই ইমেজটা নিয়ে আমি অ্যাডটা রান করাবো, তাহলে এই ইমেজটাই সিলেক্ট করলাম। আপনার যে ইমেজ সিলেক্টের দরকার সেই ইমেজ সিলেক্ট করে নিতে পারবেন। ইমেজটা সিলেক্ট করার পরে নেক্সট দিলাম। এবার এখান থেকে ক্রপও করতে পারবেন, ঠিক আছে। এই যে ক্রপ করার অপশান আছে, কতটুকু কাটাকাটির দরকার, ঠিক আছে, সেগুলো ক্রপ করে নিতে পারবেন। আমার মোটামুটি যা আছে তাই ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এই জন্য আমার ক্রপ করেছি না, ঠিক আছে। স্কোয়ার ভার্টিক্যাল, এই যে এইভাবে এখানে দেখছেন কিছু কিছু
অরিজিনালটা দেশে 1:1 সাইজটাও নিতে পারেন। 1:1 সাইজ নিলে এরকম হয়ে যাবে, অরিজিনালটা নিলে ভালো দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনি এইখানে অরিজিনালটা নিতে পারেন, অরিজিনালটা নিলে এরকম দেখা যাবে। ঠিক আছে, পুরোটুক দেখা যাবে। আর এটা যদি নেন তাইলে এরকম দেখা যাবে। ঠিক আছে, পুরোটুক দেখা যাচ্ছে না। এখন এরা কিছু রিকমান্ড করে, এরা রিকমান্ড করেছে যে এটা নিতে, কিন্তু এটা নিলে তো আমার একটা পুরোপুরি দেখা যাচ্ছে না, এই জন্য আমি এদের রিকমেন্ডেশন নেব না, অরিজিনালটাই নেব। ঠিক আছে, এবার বলছি হরিজন্টালও অরিজিনালটাই নেছে, আমরা অরিজিনালটাই নেব। তারপরে পরের অপশনে যাব। এখানে বলছে যে প্রাইমারি টেক্সট দিতে, অ্যাড যাতে রান করাবেন, অ্যাডে দেখবেন অনেক সময় অনেক টেক্সট দেওয়া থাকে। ঠিক আছে, তাইলে ওই টেক্সটটাই দেওয়ার কথা বলছে এখানে। আমরা এখানে দিতে পারি যে লার্ন ডিজিটাল মার্কেটিং 50% অফ। ঠিক আছে, এটা আমাদের প্রাইমারি টেক্সট। এই তারপরে আমরা নেক্সট দিলাম। ঠিক আছে, তাইলে দেখেন কি হলো এখানে অপশনগুলো দেওয়ার কারণে এই যে আমাদের সাইডে এই যে অ্যাড ক্রিয়েটিভটা সেট করার কারণে আমাদের সাইডে এইভাবে দেখাচ্ছে যে আমরা অ্যাডটা কীভাবে দেখতে পারবো। এই যে অ্যাড প্রিভিউ, মানে এখান থেকে আমরা অ্যাডটা কীভাবে দেখতে পারবো সেটাই দেখাচ্ছে। এই যে আসবে লার্ন ডিজিটাল মার্কেটিং 50% অফ। ঠিক আছে, ইলেভেলের ডিজিটাল মার্কেটিং এই পোস্টে যা লেখা আছে তাই। ঠিক আছে, ইনস্টাগ্রামে ফেসবুকে এইভাবে দেখাচ্ছে, ইনস্টাগ্রামে এইভাবে দেখাচ্ছে। আস্তে আস্তে অন্যগুলো দেখতে পারবেন। এখানে অ্যাডভান্স প্রিভিউ নামে একটা অপশন আছে, এই অপশানে আপনি দেখতে পারবেন। অ্যাডভান্স প্রিভিউ দিলাম আমরা। এই যে অ্যাডভান্স প্রিভিউতে এই যে ফেসবুক ফিডে এইভাবে আসবে, ইনস্টাগ্রামে এইভাবে আসবে, ইনস্টাগ্রাম স্টোরিতে এইভাবে আসবে, ফেসবুক স্টোরিতে এইভাবে আসবে, ইনস্টাগ্রাম এক্সপ্লোর এইভাবে আসবে। এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অ্যাডগুলো শো করবে। ঠিক আছে, ফেসবুক মার্কেট প্লেসে, হ্যাঁ ফেসবুক ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডে, হ্যাঁ ফেসবুক ইনস্টাগ্রাম রিলে। ঠিক আছে, ফেসবুক রিলে, ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোমে, এইভাবে যেখানে যেভাবে দেখাবে সেগুলো দেখতে পারবো। ওটাতে দেখে নেবেন যে কীভাবে দেখা যাচ্ছে, সবগুলো ঠিকভাবে দেখা যাচ্ছে নাকি। যদি না দেখা যায় তাহলে এডিট করে নেবেন। ঠিক আছে, আপাতত আমরা পাশেই দেখছি, অ্যাডভান্স প্রিভিউ দরকার নেই। তাহলে আমরা দেখলাম আমাদের মোটামুটি সবই ঠিক আছে। ঠিক আছে, এখানে আপনার লার্ন ডিজিটাল মার্কেটিং 50% অফ এসেছে। ঠিক আছে, তারপরে পোস্টটাও সুন্দরভাবে হয়েছে। ঠিক আছে, সব জায়গায় সব ভালোভাবেও দেখা যাচ্ছে। ঠিক আছে, এইগুলো আপাতত দরকার নেই। ট্র্যাকিং কীভাবে করবেন, ঠিক আছে, তারপরে ল্যাঙ্গুয়েজ এইগুলো আপাতত দরকার নেই, এই পর্যন্তই দরকার আমাদের। ঠিক আছে, অপশন আছে অ্যাড মিউজিক, এটা আপনি অন করে দিতে পারেন। এটা যদি অন করে দেন তাইলে বিভিন্ন শর্টসের সাথে বা মাইডে এগুলোর সাথে তারা টুকটাক একটা মিউজিক অ্যাড করে দেয়, যা ভালো লাগবে অডিয়েন্সদের। আর যদি মনে হয় যে না, তাহলে ওঠায়ও দিতে পারেন, আপনার ইচ্ছা। তাহলে এই মোটামুটি ছিল আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পিং। এভাবে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পিং রান করাতে পারি। আর পাশে যেভাবে রান করানোর পরে পাশে আমরা এগুলো দেখতেও পারছি যে কিভাবে আমাদের অ্যাডটা শো করবে। এই যে এইভাবে আমাদের অ্যাডটা শো করবে। ঠিক আছে, এই যে এইভাবে শো করবে। এখানে আপনি যদি মোবাইলে কীভাবে দেখাবে সেটাও দেখতে পাচ্ছেন। এই যে মোবাইলে রিলে এইভাবে দেখাবে। ঠিক আছে, এই যে এইভাবে দেখাবে।
আর এটা মোবাইল আর কম্পিউটার দুটোতেই কীভাবে দেখাবে সেটা দেখাচ্ছে। এছাড়া আপনি অ্যাডভান্স প্রিভিউতে ক্লিক করে দেখেও নিতে পারেন যে অ্যাডভান্স প্রিভিউটা কীরকম, কীভাবে দেখানো যাচ্ছে। এভাবে দেখাচ্ছে। তাহলে আমাদের উপরের মেসেজটাও ঠিক আছে, পেজটাও ঠিক আছে, পোস্টও ঠিক আছে। এই মোটামুটি আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা। এইভাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে আপনি মানুষজনদেরকে অ্যাওয়ার করতে পারবেন, ঠিক আছে, তাদেরকে জানাতে পারবেন যে আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে বা আপনার যদি কোনো সার্ভিস থাকে তাহলে তা সম্পর্কে মানুষদেরকে জানাতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, ঠিক আছে। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার সাথেই থাকুন, লাইক কমেন্ট করে। এরপরে আমি অন্যান্য আরও যেই ক্যাম্পিংগুলো আছে, আরও যে অ্যাডভান্স অপশনগুলো আছে সেগুলো একে একে নিয়ে আসবো। গুগল অ্যাডস নিয়েও ক্লাস হবে, গুগল অ্যাডসও কীভাবে রান করানো হয় এগুলো আমি দেখাবো। জ্ঞান ভাই কীভাবে ডিজাইন করে আপনি সুন্দর পোস্ট তৈরি করতে পারেন তাও দেখাবো। তাছাড়া এআই নিয়েও সামনে অনেক ভিডিও আসবে, এআই দিয়ে আপনি কীভাবে ডে টু ডে লাইফে কাজ সহজে করতে পারেন, ঠিক আছে। এই দুনিয়ায় এখন এআইয়ের জামানা, এআই কীভাবে ইউজ করে সাধারণ লোকের উপরে উঠতে পারেন, অ্যাডভান্স লেভেলে যাইতে পারেন, সেগুলো আমি দেখাবো। পাশাপাশি এটা এখানে আমি আইসিটির সাবজেক্ট পড়িয়েও থাকি, এই কারণে আইসিটি নিয়েও ভিডিও আসবে। আমি ভিডিও অলরেডি দিয়েছি, আরও ওই ভিডিওগুলো এআইয়ের হেল্প নিয়েই বানানো, ঠিক আছে। এছাড়াও আমি সামনে আরও ভিডিও আনবো, ঠিক আছে, সাথেই থাকুন। আশা করি ভালো কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম।